আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে বাড়িতে বসে আয়না দর্পণ দ্বারা সমস্ত রকম গণনা করার একটি গুরুমুখী বিদ্যা দিতে এসেছি। এটি শুধু তুলা রাশি না, যে কোনো রাশির লুক দেখতে পাবে না। যারা হালকা রাশি, অনেকেরই হাত চলে দর্পণ দেখতে পায় না, কারো কারো আবার দর্পণ দেখতে পায় হাত চলে না। যাদের দ্বারা কোনো প্রকার ভারণ ক্রিয়া হয়, হালকা রাশি, ঠাকুর দেবতার ভার উঠে যাদের বা ছোট বাচ্চা, তারা অতি সহজেই দেখতে পাবে এটি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল জয় মা কালী। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। এই আয়না দর্পণ দ্বারা আপনি কি কি গণনা করতে পারবেন? ধরুন আপনার বাড়ি থেকে কোনো জিনিস চুরি হয়ে গেল, আপনি দেখতে পারবেন অতি সহজে এটা দিয়ে। নিজে যদি তুলা রাশি হন নিজে দেখতে পারবেন, অথবা কোনো হালকা রাশির ব্যক্তিকে দিয়ে আপনি করাতে পারেন এই ক্রিয়া। উনি আপনাকে বলে দেবে আপনার জিনিস কোথায় আছে। এবার কোনো একটা কাজ করলেন আপনি, তন্ত্রমন্ত্র লাইনেই হোক বা যে কোনো কিছু, আপনার কাজটা কতদূর হলো দেখতে পারবেন। এবার ধরুন কোনো ব্যক্তি আসলো আপনার কাছে, যে আপনি যদি গুণিনতান্ত্রিক হন বা আপনার ফ্যামিলিতে কারো যদি কোনো সমস্যা হয়, যে ডাক্তারি ওষুধে কোনো প্রকার ঠিক হচ্ছে না, ওনার উপরে কোনো জাদু টোনা করা হইলো কি না, কি কিসের জন্য এরকম হচ্ছে, সেটা আপনি দেখতে পারবেন এই বারণ দ্বারা। আপনি যদি তুলা রাশি হন সেক্ষেত্রে নিজেই দেখতে পারবেন। আপনি যদি তুলা রাশি না হন, হালকা রাশির ব্যক্তি না হন, সেই ক্ষেত্রে যারা সবসময় ঠাকুর পূজা করে, বারণ টারণ হয় মাঝে মধ্যে, তাদেরকে দিয়ে করাতে পারেন, অথবা ছোট বাচ্চা শিশুকে দিয়েও করাতে পারেন, দেখতে পাবে। আমি অনেক বাচ্চাকে দিয়ে ট্রাই করিয়েছি, 100-র মধ্যে 85%ই দেখতে পারে, বাকি 15 জনের দ্বারা হয় না। এবার কিছু কিছু ব্যক্তির হাত চলে, দর্পণ দেখতে পায় না, দর্পণ দেখতে পায় হাত চলে না। যেমন আমি কিন্তু তুলা রাশি না, বৃষ রাশি আমার জন্ম রাশি, আমার হাত চলে, আমি দর্পণ দেখতে পাই না। এই হচ্ছে ব্যাপার, আমি নিজে দেখতে পাই না, অন্য কাউকে দিয়ে আমার করাতে হয় যদি দরকার পড়ে বারণ, এই আয়না দর্পণ বা নৌকো দর্পণ যাই বলেন। আমি ছোট বাচ্চা ডেকে অথবা তুলা রাশি লুক ডেকে তারপরে করি। এবার করবেন কি, একটি আয়না কিনে নিয়ে আসবেন, যে কোনো দিন, ছোট হোক বা বড়, মুখ দেখবেন না নিজের। কোনো পেপার বা কাপড় দিয়ে মুড়ে নিয়ে আসবেন, এনে কোনো জায়গায় রেখে দিবেন। এবার শনি অথবা মঙ্গলবার দিন কোনো উঁচু জায়গায় রেখে দেবেন, মাটিতে রাখবেন না। শনি অথবা মঙ্গলবার দিন করবেন কি, পূর্ব দিকে অথবা উত্তর দিকে যেই দোকানের ঝাপ খুলে, সেই দোকান থেকে বনি করিয়ে তেল আর সিঁদুর, সরিষার তেল আর সিঁদুর কিনে নিয়ে আসবেন। এবার যখন আপনাকে এই গণনা করতে হবে, কাঁঠালি কলা গাছ, মনোয়া কলা বলি আমরা যেটাকে, ওটাকে কাঁঠালি কলা বলে, অনেকেই কাঁঠালি কলা বলে চিনে, অনেকে মনোয়া কলা বলে। যাই হোক, আমাদের আলিপুরদুয়ার কুচবিহার ডিস্ট্রিক্টে যদি আপনি ওই কাঁঠালি কলা বলেন, ওনাকে চিনবে না। এই মনোয়া কলা বা কাঁঠালি কলা যাই বলেন, যেটা পুজোতে লাগে, এই কলার মাছ পাতা মানে আগ্রি পাতা যেটাকে বলে, নেসপাত, ওটা একটা কেটে নিয়ে আসবেন। এবার করবেন কি, ওই তেল সিঁদুর গুলে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা ওই আয়নাতে মুখ দেখতে যাবেন না, সম্পূর্ণ আয়নাতে লেপে দিবেন ওই তেল সিঁদুর। হয়ে গেল। এবার যেই মন্ত্রটি আমি বলতে যাচ্ছি, মন্ত্রটি একবার বলবেন, আপনার মুখ যেন না দেখা যায় আয়নাতে। এভাবে ধরবেন, একটু হালকা করে ধরে একবার বলে একটি ফু, আরেকবার বললেন আরেকটি ফু, আরেকবার বললেন আরেকটি ফু। আপনি নিজেই যদি এই দর্পণ দেখেন, সেক্ষেত্রে আপনি পূর্ব দিকে মুখ করে, আগেকার দিনে যে রান্না করতে বসে খাওয়া দাওয়া হতো, আমাদের তো এখনও হয়, পিঁড়ি কাঠের, ওই পিঁড়ি অথবা আপনি কোনো বস্তা পেতে বা চেয়ার টেয়ার যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন। আর যদি আপনি অন্য কাউকে দিয়ে করান, সেক্ষেত্রে ওনাকে বসাবেন পূর্ব দিকে মুখ করে, আপনি পশ্চিম দিকে মুখ করে ওনার সামনে বসবেন, বসে তারপর মন্ত্র জপ করে আয়না ওনার হাতে দিয়ে দিবেন, তাকিয়ে থাকতে বলবেন 2-4 সেকেন্ড। যা যা প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে। মন্ত্রটি হচ্ছে, চালক চালক মহাচালক, ব্রহ্মার কুণ্ডল চালক, শিবের আসন চালক, জায়গার বসুমাতা চালক, যে নিয়েছে যিনি উমুক জিনিস, তার নামে চল, কারাগ্যে দোহাই মা কালী রাগি। মন্ত্রটি আমি আবারও বলছি, চালক চালক মহাচালক, ব্রহ্মার কুণ্ডল চালক, শিবের আসন চালক, জায়গার বসুমাতা চালক, যে নিয়েছে অমুক জিনিস, তার নামে চল, কারাগ্যে দোহাই মা কালী রাগি। এবার আমি যে জায়গায় বলতেছি যে নিয়েছে অমুক জিনিস, আপনি এই জিনিসের নাম বলতে পারেন, যে অমুকের অমুক জিনিস, তার নামে চল, এভাবে বলবেন, বলে এই ক্রিয়াটি করবেন। তাকিয়ে থাকতে বলবেন 2-4 সেকেন্ড, সমস্ত কিছু আপনার উত্তর দিয়ে দিবে উনি, যা যা প্রশ্ন আপনি করবেন। এবার কিছু কথা বলি, যে চুরির ব্যাপারটা, যে বড় সড়ো যদি কোনো চুরি হয়ে যায় বাড়ি থেকে কারো, সেই ক্ষেত্রে আমি বলি যে আমাদের তো রেগুলার লাইসেন্স হয় না, এটা মানে আইন বিরোধী কাজ হয়ে যায়, করতে যাবেন না। একটা গল্প বলি আপনাদেরকে। আমি তখন খুবই ছোট, তো আমাদের পাশের বাড়িতেই এক বাড়িতে চুরি হয়। চুরি হওয়ার পর এক গুণিন তান্ত্রিক, যারা উজা গুণিন যাই বলেন, যে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে, তাদেরকে ডেকে এনে গণনা করায়। এবার নতুন বিয়ে হয়েছে ছেলের, এই কয়েকদিন হয়েছে মাত্র, তো যখন বাটি চালান দিল, ওই গৃহবধূর শরীরে গিয়ে বাটি চলে যায়। এই মানে অনেক কিছু হয়ে যায়, এই নিয়ে বহুত লাফরা।
তার জন্য বলি যদি বড় কিছু চুরির কেস হয় দূরে থাকাই ভালো। আমি কোনো প্রকার গণনা করি না চুরির জন্য, সে আমার বাড়ির আশেপাশেরই হোক বা দূরেরই হোক। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।